আসসালামু আলাইকুম। আমি একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। যারা নিয়মিত কম্পিউটার বা ল্যাপটপ দীর্ঘ সময় কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটার বা ল্যাপটপে দীর্ঘ সময় চালু থাকলে স্লো হয়ে যায়। তখন এটিকে বারবার রিফ্রেশ করে নিতে হয়। ম্যানুয়ালি বারবার রিফ্রেশ করার ঝামেলা সহজেই দূর করতে পারে আমার এই ভিডিও দেখে। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পারেন। তবে চলুন তাহলে স্লো কম্পিউটার বা ল্যাপটপ সহজে রিফ্রেশ করার কৌশল জেনে নিই। প্রথমে এখানে সার্চ মেনুতে আর লিখলেই রান মেনুটা চলে আসবে। এইভাবে আমরা রানটা ওপেন করে নিতে পারি। এইখানে এটা বারবার করার চেয়ে আমরা টাস্ক বারে সেভ করে নিতে পারি। এখানে আর টাইপ করলে আর লিখলে এইখান থেকে আমরা এটাকে ওপেন করতে পারি। এখানে যেহেতু আমার পিন দেওয়া আছে, এখানে আনপিন করার কথা বলা আছে। এখানে আমরা পিন করে নিলে এইখানে এই মেনুতে দেখা যাবে, টাস্ক বারে দেখা যাবে। যেহেতু আমার পিন করা আছে, এখানে আনপিন করার কথা বলা আছে, তাহলে আমরা সরাসরি এখান থেকে যেতে পারবো। আচ্ছা, এখানে শুরুতে আমরা সহজ কিছু টিপস দিয়ে দিই কিভাবে বারবার রিফ্রেশ করা যায়। ট্রি লিখলে এইভাবে পিন করা যায়। এইভাবে আমরা যেহেতু বারবার এইভাবে রিফ্রেশ করি, আর ট্রি লিখে একবার চাপ দিলে 50 বার রিফ্রেশ করার সমান হয়ে যায়। এটা গেল 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস হচ্ছে এইখানে টেম্প লিখে ওকে বাটনে ক্লিক করলে এখানে যে আমাদের কেস মেমরি জমা হয়েছে এগুলো ডিলিট করে দিলে এগুলো আমাদের কম্পিউটারকে সহজে ফাস্ট করে নেবে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল+A চাপলে অল সিলেক্ট হয়ে যাবে। এখানে সরাসরি আমরা ডিলিট বাটনে ক্লিক করে সবগুলো ডিলিট করে নিতে পারি। যেহেতু আমি আগে এগুলো ডিলিট করে নিয়েছি সেখানে আমাদের এখানে কেস মেমরিটা খুব কম দেখাচ্ছে। যেগুলো ডিলিট হয় না এগুলো অ্যাভয়েড করাটাই উত্তম হবে। তারপরে আমরা আবার এইটাকে 3 নম্বর স্টেপে নিয়ে যেতে পারি। টেম্পটা থাকবে প্রথমে পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ, এই একটা শর্টকাট দিলে দেখা যাচ্ছে অনেকগুলো কেস মেমরি এখানে জমা হয়ে যাচ্ছে। মানে কন্ট্রোল+A সিলেক্ট দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখানে ডিলিট করে নিতে পারি। আবার কন্ট্রোল+D দিলেও ডিলিট হয়ে যাবে। আমরা এখানে ডিলিট করে নিলাম সহজেই। এইভাবে আপনারা ডিলিট করে নেবেন। যেহেতু আমি আগেই সবগুলো ডিলিট করে নিয়েছি, যেগুলো আছে সেগুলো খুব কম ডিলিট হয়ে যাচ্ছে। এরপরে আপনারা সহজে যাবেন, প্রিফেস বাটনে ক্লিক করবেন। প্রিফেস বাটনের আগে পরিচিতি বলে নিই। এটি একটি অপরিহার্য উইন্ডো বৈশিষ্ট্য। মেমরিতে প্রয়োজনীয় ডেটা ভবিষ্যদ্বাণী ও লোড করার মাধ্যমে ঘন ঘন ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলির গতিকে অপটিমাইজ করে। যখন একটি প্রোগ্রাম চলে, উইন্ডোজ তার ফাইল, লেআউট এবং লোডিং আচরণ একটি প্রিফেস ফাইলে রেকর্ড করে। তাই এটি মাঝে মাঝে ক্লিন করলে ডেস্কটপ বা ল্যাপটপ ফাস্ট কাজ করবে। তবে চলেন দেখা যাক কি হয়। এটি আমার আগে থেকেই রেকর্ড আছে, সেই জন্য এখানে জাস্ট ওকে ক্লিক করলেই সবগুলো কেস মেমরি দেখাবে। আমরা কন্ট্রোল+এতে ক্লিক করলে সবগুলো কেস মেমরি সিলেক্ট হয়ে যাবে। চাইলে আপনারা এখানে ডিলিট বাটন অথবা কন্ট্রোল+D দিয়ে ক্লিন করে নিতে পারবেন। এই তো সবগুলো ডিলিট হয়ে গেছে। যেটা ডিলিট হচ্ছে না সেটাকে স্কিপ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর আমরা রিসাইকেল বিনে দেখতে পাবো আমরা যা যা ডিলিট করছি সবগুলো রিসাইকেল বিনে এখানে দেখাচ্ছে। আর রিসাইকেল বিন কিভাবে ক্লিন করতে হয় আমরা সকলে জানি। এখানে আগের মতো কন্ট্রোল+A চাপ দিলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর ছোট কিছু টিপস আছে আপনাদের জন্য। আরেকটা আছে রিসেন্টে। কম্পিউটারে এই যাবত আপনি যা কিছু দেখেছেন সবগুলো রিসেন্টে কেস মেমরি হিসেবে জমা হয়েছে। এখানে আপনি ক্লিক করলে
কি কি দেখেছেন সেগুলো সবগুলো এখানে চলে আসবে। কন্ট্রোল+A বাটনে চাপ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং ডিলিট বাটনে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। আরেকটি শর্টকাট টিপস আপনাদের জানাই, সেটা হচ্ছে ক্লিন। আপনি ড্রাইভ অনুযায়ী ক্লিন করে নিতে পারবেন। সেক্ষেত্রে ক্লিন এমআরজি লিখে ওকে বাটনে চাপ দিলে আপনার তারপরে ড্রাইভ সিলেক্ট করতে হবে। আপনি কোন ড্রাইভ ক্লিন করতে চান, সি ড্রাইভ, ই ড্রাইভ, পার্সোনাল, অডিও বা এইচ ড্রাইভ। আপনি যে ড্রাইভে ক্লিক করবেন সেটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে ড্রাইভ ক্লিন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।